রাম, কেমন আছে সবাই? আমার নাম বিক্রম রুস। তো আজকে আমরা সেই চলে এসেছি দুর্গাপুরে এই জন্য সম্মিলনী ক্রিকেট গ্রাউন্ড। তো আজকের কোয়ালিফাই 1-এর ম্যাচ GS11 ভার্সেস এঞ্জেল দুর্গাপুর। তো কোন টিম বলে আজকে ফাইনালে যাবে, তো সেটাই আজকে দেখবো সরাসরি কোন দল আজকে যাবে। সবাই ভোট কিন্তু পড়েছে এঞ্জেল দুর্গাপুরের দিকে। তো GS11 কি পারবে আজ জিততে, তাহলে ফাইনালে যেতে, সেটাই দেখবো। বিবাস আজকে পুজো করে এসছে, এই যে ফুল ঠেকালো আজকে তারা জিতবে বলে, কারণ এঞ্জেল দুর্গাপুর বলছে লোবার মাকে পুজো করে তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিতে যাচ্ছে। বিবাস কিন্তু এরই মধ্যে আজকে তারা জিতার একদম লক্ষ্যে, দেখা যাক তারা জিতে আছে। সুন্দর পিচ, অসাধারণ পিচ দেখতে পাচ্ছি আমরা সম্মিলনী ক্রিকেট গ্রাউন্ডে। এঞ্জেল দুর্গাপুর ভার্সেস GS11 টচিং এ এখন এঞ্জেল টচে যেতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন। ব্যাট করতে নামছে একদিকে চিম্পুদা আর একদিকে অনেক। দুর্গাপুর ফার্স্ট বোলিং এ তন্ময়দা, ব্যাটিং এ চিম্পু, সুন্দর বল। সাহা প্রত্যেক বছর তার ছাপ ছেড়ে যাচ্ছে, সুন্দর বোলিং, আবার বোলিং এ খুব সুন্দর বোলিং। আবারও পিজুস, ব্যাটিং এ অনেক, ডট বল, বোলিং এ পিজুস, ব্যাটিং এ অনেক। এরই সাথে ক্যাচ কি হতে পারে, একটি সুযোগ মিস করে ফেললো, খুব সুন্দর। আবার পিজুস, ব্যাটিং এ চিম্পু, বড় শট, বল কিন্তু হাওয়ায়, ব্যাটিং এ কি বাপ্পা, এরই সাথে একটি উইকেটের পতন। আমরা দেখতে পাচ্ছি বাকিরাও কিন্তু খেলা দেখতে এসছে, খেলাকে এত ভালোবাসে সম্মিলনী ক্রিকেট গ্রাউন্ডে, বাকিরাও কিন্তু খেলা দেখতে এসছে। আমরা দেখতে পাচ্ছি সম্মিলনী ক্রিকেট গ্রাউন্ডে চারিদিকে কিন্তু এখন দর্শক। কোন টিম ফাইনালের প্রথম পর্যায়ে যাবে সেটাই দেখব। দুবাই থেকে আগত, খুব সুন্দর বোলিং হাতে, দেখতে পাচ্ছেন কোন প্লেয়ার ভালো বোলিং ব্যাটিং করে সেটাই কিন্তু দেখছে এখানে এই মাঠে, দেখছে কোন প্লেয়ারকে দুবাইয়ে নিয়ে গিয়ে খেলাতে হবে। এই দাদা এ তার মানে প্রত্যেকটা প্লেয়ারকে মানে কি বলবো, আমি বলার মুখে পাচ্ছি না। পিজুস, ব্যাটিং এ হিরো, সুন্দর বোলিং আমরা দেখতে পাচ্ছি। বোলিং এ তন্ময়, ব্যাটিং এ হিরো, সুন্দর বল হাওয়ায়, ক্যাচ কি হতে পারে, একটি উইকেটের পতন। অসাধারণ, খুব সুন্দর বোলিং করছে তন্ময়। এখন ব্যাটিং এ এলো মানস দাস, এর সাথে সুন্দর একটি সিঙ্গেল। সঞ্জিত, ব্যাটিং অনেক, এর সাথে আবার সুন্দর বোলিং। GS11 এর এটা একটা দুঃখজনক স্কোর রান আমরা দেখতে পাচ্ছি এই IPL সিজনে। এই মানে 5 ওভারে মাত্র 13 রান, খুব কম রান। তো এখান থেকে কি করতে পারবে কামব্যাক GS11? এর সাথে আবার কি, এর সাথে সঞ্জিত কিন্তু মিস করে ফেললো হাতে কিন্তু বোলিং এ। এখন সঞ্জিত, ব্যাটিং এ মানস, খুব সুন্দর শট, গ্যাপ শট, 4-4টি রান। ব্যাটিং এ অনেক, বড় শট, এর সাথে আবার এর উইকেটের পতন। অনেক খুব সুন্দর, এতবারে মাত্র 31 রান। তো তারা কি কামব্যাক করতে পারবে? প্রায় 150 রান নিয়ে যেতে পারবে। একদিকে আমু আর একদিকে আছে এখন মানস দাস। কালীচরণ, ব্যাটিং এ আমু, বড় শট, অনেকক্ষণ দেখতে পাইনি, দেখতে কি পাবো, সুন্দর শট, 4-4টি রান। কালীচরণ, ব্যাটিং এ আমু, আবার কি বড় শট, আবার সুন্দর একটি 6 রান, অসাধারণ সিক্স। কালীচরণ, আবার কি বড় শট হতে পারে, আমু, এর সাথে আবার সুন্দর 4-4টি রান। এখন কালীচরণ, আবার আমু, আবার কি বড় শট হতে পারে, আবার বল কিন্তু হাওয়ায়, ক্যাচ, এর সাথে উইকেটের মিস করে ফেললো, ক্যাচ কিন্তু মিস করে ফেললো, একটি বড় উইকেটের ক্যাচ। তন্ময়, ব্যাটিং এ মানস, বড় শট কি, এর সাথে 6-6টি রান। তন্ময়, ব্যাটিং এ মানস, বড় শট, এর সাথে 6-6টি রান, অসাধারণ সিক্স। আবার বোলিং এ পিজুস, ব্যাটিং এ মানস দাস, বড় শট কি হতে পারে, এর সাথে বল কিন্তু হাওয়ায়, 6-6টি রান। বোলিং এ এখন সঞ্জিত, ব্যাটিং এ তারি ভাইপো, এর সাথে বল হাওয়াতে বেরিয়ে গেছে, 6-6টি রান। বোলিং এ তন্ময়, ব্যাটিং আবার ছোট, এর সাথে সুন্দর শট, ফ্ল্যাট 4 কি হতে পারে, খুব সুন্দর চেষ্টাই ছিল সঞ্জিত, কিন্তু 4টি আটকাতে পারলো না, খুব সুন্দর শট। আর বোলিং এ তন্ময়, ব্যাটিং এ ছোট, এর সাথে সুন্দর 6, খুব সুন্দর শট, অসাধারণ শট আমরা দেখতে পাচ্ছি। ছোট, এর সাথে আবার বড় 6, দর্শক কিন্তু খুবই উল্লাস করে আমরা দেখতে পাচ্ছি। বোলিং এ, ব্যাটিং এ সুন্দর বোলিং, রান আউট কি হতে পারে, রান আউট, মিস করে ফেললো।
বড় ওভার করতে হবে, কিন্তু ব্যাটিং এ দেবাশিস মন্ডল এর সাথে 6টি রান, খুব সুন্দর শট। তো ব্যাটিং এ আমু আবার কি 6 এর সাথে সুন্দর শট, গ্যাপ শট। ফিল্ডিং এ 4টি রান, অসাধারণ জোশ। আমু বড় শট কি আবার দেখতে পাবো, এর সাথে বল হাওয়ায়, আবার 6টি রান, খুব সুন্দর শট। সাথে 13 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 130 রান GS11, খুব সুন্দর। কালীচরণ ব্যাটিং এ ছোটু, বড় শট, এর সাথে বল হাওয়ায়, 6টি রান। 39 রানে ব্যাট করছে আমু, ব্যাটিং এ এর সাথে বল, খুব সুন্দর বোলিং করলো কালীচরণ। বল এঞ্জেল দুর্গাপুরের লাস্ট বল, ব্যাটিং এ পাবি না, 2 রান নেওয়ার চেষ্টা কি, এর সাথে 14 ওভার শেষে GS11 এর রান 139 টার্গেট দিয়েছে। এঞ্জেল দুর্গাপুর কি করতে পারবে? আজ যারাই কিন্তু আজকে জিতবে তারাই কিন্তু আজকে ফাইনাল প্রথম কোয়ালিফায়ারে চলে যাবে। এরপরে তো কোন দল জিতবে আজকে সেটাই দেখবো, এঞ্জেল দুর্গাপুর নাকি GS11। তো এঞ্জেল দুর্গাপুরের 2টি বড় ব্যাটসম্যান নামছে, একদিকে জেমিয়ার একদিকে বাপ্পা। বল GS11 এর মানস দাস, ব্যাটিং এ এখন জেমিয়ার ফেস করবে। ফার্স্ট বল কিন্তু হাওয়ায়, উইকেট, এর সাথে 1 উইকেটের পতন, খুব সুন্দর। আমরা দেখতে পেলাম প্রথম বলে 1টি উইকেট। ব্যাটিং এ নামছে টুকুন, পার মানস দাস, ব্যাটিং এ টুকুন, খুব সুন্দর বল। খেলা কিন্তু জমে গেছে, দর্শক খুব খুশি, খেলাটি একটু ক্যাপ্টেন এঞ্জেল দুর্গাপুরের খুবই অভিজ্ঞতা প্লেয়ার তন্ময় করলো মানস ম্যাডেন ওভার এবং 2টি উইকেট, অসাধারণ। দেবাশিস মন্ডল ব্যাটিং এ বাপ্পা, সুন্দর বোলিং, অসাধারণ বোলিং। আমু ব্যাটিং এ তন্ময়, সুন্দর বোলিং আমরা দেখতে পাচ্ছি। যেমন এঞ্জেল দুর্গাপুর বোলিং করছিল সেরকম GS11 খুব সুন্দর চাপিয়ে পড়েছে তার টিমের জন্য। দেবাশিস মন্ডল আরেকটি উইকেটের পতন কি হতে পারে, এর সাথে বল হাওয়ায়, 6টি রান তন্ময়ের ব্যাটিং এ তন্ময়, আবার বল হাওয়ায়, ক্যাচ কি হতে পারে, 6টি রান। খুব ছোট ছোট ভাই বোনেরা খেলা দেখতে এসছে, এই যে দেখতে পাচ্ছে। কি হয় দেখবো খেলার ফলাফল। আবার বোলিং এ মানস, ব্যাটিং এ সঞ্জিত, খুব সুন্দর ডট বল। কাকা কি মনে হয় যে আজকে কোন দল জিতবে, যারা ব্যাট করছে না বল করছে? ব্যাটিং 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 লাইন যারা করছে তারা জিতবে একদম। কি মনে হয় তোমার? মনে তো হচ্ছে ওদের হাতে ম্যাচ, যারা ব্যাটিং করছে তাদের হাতে ম্যাচ। তো খেলা দেখতে আসে কষ্ট করে মানুষ, খেলাকে এত ভালোবাসে, প্রচুর মানুষ এসছে খেলা দেখতে সম্মিলনী ক্রিকেট গ্রাউন্ডে। প্রচুর মানুষ কিন্তু দেখাবো আমরা সরাসরি। তো কোন দল জিতবে সেটা কিন্তু এখন বলা মুশকিল। দাদা কোন টিম জিতবে, যারা ব্যাট করছে না যারা বল করছে? আমি তো চাইছি যারা বল করছে তারা জিতুক। যারা বল করছে তো প্রত্যেকটা, আমরা কিছু মানুষ বলছে যারা ব্যাট করছে তারা জিতবে, আর কিছু মানুষ বলছে যে যারা ফিল্ডিং খুব সুন্দর কিন্তু GS11 ফিল্ডিং করে, আমরা সেটা জানি, প্রত্যেকটি ম্যাচ দেখে এসেছি। তো আমরা সরাসরি চলে আসবো এখন ইন্দ্রনীল ভাইয়ের কাছে। দাদা কি মনে হয় কোন দল জিতবে, আর খেলা কিরকম লাগছে? এত সুন্দর খেলা খুব মনোরঞ্জক হচ্ছে, ভালো খেলা হচ্ছে, দর্শকরা এরকমই খেলা চায়, কম্পিটিশন এলো, কিন্তু রানটা একটু ভালো হলো। আরে ক্যাচ মিস, ব্যাড লাক। খুব সুন্দর, কিন্তু আমরা জানি GS11 ফিল্ডিং এর দিক থেকে কিন্তু ক্যাচ মিস করে ফেললো, বড় উইকেট তন্ময়ের। কিন্তু প্রচুর মানুষ কিন্তু উল্লাসে, কোন দল জিতবে আমরা সরাসরি চলে যাবো আমাদের GS11 এর যিনি আছেন ওনার, আমাদের স্যারকে জিজ্ঞেস করবো এখন কি টিমের পরিস্থিতি কি মনে হচ্ছে। এখন খেলা যা চলছে তাতে কে জিতবে বলা খুব মুশকিল আছে। শেষ পর্যন্ত খেলা শেষ না হওয়া পর্যন্ত বোঝা খুব মুশকিল আছে। টান উত্তেজনা দু টিমেরই দেখছি, তাদের উইকেট পড়েছে, এদেরও বোলিং ভালো চলছে, একটা ইকোনমিতে চলছে। এখন শেষ অব্দি না বোঝা পর্যন্ত বোঝা যাবে না। সুন্দর আমাদের GS11 ওনার কিন্তু খুব সুন্দর একটি কথা বললেন যে এখন কিন্তু খেলার পরিস্থিতি এমন জায়গায় এমন পর্যায়ে কিন্তু বলা কিন্তু খুবই টাফ জিনিস। ছোট ছোট বোনেরা খেলা দেখতে এসছে, কাকা কিন্তু রেগে যাচ্ছে। কি মনে হচ্ছে যে কোন টিম ধোয়াডাঙ্গা জিতবে। হ্যাঁ ধোয়াডাঙ্গা ফিল্ডিং মিস করছে না GS11 একদম, মানে এরা প্লেয়ার হয়, এরা প্লেয়ার না, আর হচ্ছে পিলাই। এরা হচ্ছে পিলাই। খুব সুন্দর ক্যাচ আউট, এর সাথে উইকেটের পতন। যা খুশি বলতে পারে, তাদেরকে রাগ করলে চলবে না, কারণ দর্শকই একমাত্র আছে খেলাকে প্রচুর ভালোবাসে। সবাই কিন্তু কষ্ট করেছে। মানিক দা কি মনে হচ্ছে খেলার ফলাফল কি? এখন টান উত্তেজনা চলছে ভাই, টান উত্তেজনার খেলা না, কোন টিম জিতবে বলা মুশকিল, এখন বলা মুশকিল। চাপের খেলা পুরো, মানে সম্মিলনী ক্রিকেট গ্রাউন্ডে আমরা দেখেছি প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে খেলা হয়। তো আজ দাদু 30 বলে 61 রান, তো কোন দল জিতবে কি মনে হচ্ছে? আর এটাই জিতবে যারা ব্যাট করছে। যারা ব্যাট করছে তারাই জিতবে। হ্যাঁ। হলো খেলার প্রতি মানুষের ভালোবাসা, প্রচুর দর্শকেরই সাথে দেখতে পাচ্ছে, পায়ের এত অসুবিধা নিয়েও কিন্তু দাদা ভাই খেলা দেখতে এসছে। তো এটাই হলো খেলার প্রতি যে ভালোবাসা। এর সাথে বিশেষ সঞ্জিতের ব্যাট থেকে, তো ওই যে ওই লাস্টে দেখতে পাচ্ছ ওই ভাই নাকি
আইপিএস এর পড়াশোনা করছে, খুবই ভালো। তো এই সেই বন্ধুরা যারা কিন্তু হাসাহাসি করে কোনো মানুষ যাতে এগাতে চায়, এই দেখাবো আমি, যারা কোনো কিছু নিয়ে যা ট্রোল করে। এই যে ভাইটা আইপিএস হবে, পড়াশোনা করছে, কষ্ট করছে তার নিজের জন্য, হতে পারে ভাই, কিন্তু এই ভাইরা আছে যে ট্রোল করছে তাদেরকে। উইকেট কি পড়তে পারে সঞ্জিত, বল কিন্তু হাওয়ায়, বলের কথা, ফিল্ডিং এর সাথে ক্যাচ, উইকেটের পতন। দর্শক কিন্তু এই হলো সম্মিলনী ক্রিকেট গ্রাউন্ড, দর্শক হাজারো হাজারো দর্শক চারিদিকে, প্রচুর দর্শক এসছে সম্মিলনী ক্রিকেট গ্রাউন্ডে। 24 বলে 48 রানের প্রয়োজন, তো কোন দল জিতবে আমরা দেখাবো সরাসরি। প্রচুর মানুষ এসছে সম্মিলনী ক্রিকেট গ্রাউন্ডে, প্রচুর মানুষের। এই তো আমাদের কাকা, আরে এরকম কাকাকে পেয়ে গেছি, কাজ করে কিন্তু সে কিন্তু খেলা খেতে ভালো। এ কাকা, কোন দল জিতবে? কাকাকে বলছে যে সুইয়ারাই জিতবে, বুঝতে যারা ফিল্ডিং করছে না যারা ব্যাট করছে? ব্যাটিং করছে বলছে। যারা ব্যাটিং করছে তারাই জিতবে। হ্যাঁ। তোমার কি মনে হয় কে জিতবে? আমার মনে হচ্ছে ধরাঘাটে জিতে দিত। মানে ওই GS11 জিতবে। হ্যাঁ, যারা যে সেলিব্রিটি জিতে। ভালো ফিল্ডিং করছে। হ্যাঁ, ফিল্ডিং ভালো করছে। এখন বড় করে হেসে দাও। হ্যাঁ, ভালো করে। প্রচুর মানুষ কিন্তু খেলা কিন্তু প্রচুর। আবার বোলিং এ এখন আমুদা, ব্যাটিং এ কালীচরণ, বড় সিক্স, হেলিকপ্টার সিক্স, কালীচরণ একমাত্র। আমরা কোনটা বলো? এই যে ওইটা। আবার বোলিং আমুদা, এর সাথে বল হাওয়ায়, বড় 200 মিটারের সিক্স কিন্তু কালীচরণের ব্যাট থেকে, পরপর বিগ সিক্স, দুটো সিক্স। দল জিতবে? যারা ব্যাট করছে না বল করছে? জোরসে বলো। এখন বলা যাবে না। এখন বলা যাবে না। আমার মনে হচ্ছে বোলিং আমুদা, এর সাথে একটি উইকেটের পতন কালীচরণ, বিগ শেষ। এনজেল দুর্গাপুরের আমরা জানি খতরনাক প্লেয়ার কালীচরণ, কত মানুষের দর্শক আমরা দেখতে পাচ্ছি। এর সাথে 12 বলে 14 রানের প্রয়োজন। এনজেল দুর্গাপুর কি জিততে পারবে নাকি GS11, সেটাই দেখবো। বোলিং এ এখন সোনু, এর সাথে বোলিং এ সোনু, উইকেট নাকি আউট, আউট, এর সাথে উইকেটের পতন। খেলা কিন্তু জমে গেছে, অসাধারণ খেলা। যে বিট্টু বোলিং এ আবারও সোনু, ব্যাটিং এ অনিশ, আউট কি হতে পারে? খেলা কিন্তু চেঞ্জ হতে পারে যখন তখন। এর সাথে 6টি রান এনজেল দুর্গাপুর। আরো সোনু উইকেট কি নিতে পারবে? এর সাথে খারাপ বল, 6টি রান। এর সাথে নো বলের ইশারা, এনজেল দুর্গাপুর তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো। উইন, এর সাথে উইন, এনজেল দুর্গাপুর তারা কিন্তু ফাইনালে প্রবেশ করে নিল। এনজেল দুর্গাপুর তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো। ইন্টারবেলার প্রিমিয়ার লিগ সিজন 6 এ আজকে তারা কিন্তু ফাইনালে উঠে গেল এনজেল দুর্গাপুর, আগের বছর চ্যাম্পিয়ন দল এনজেল দুর্গাপুর। তো এই যে দেখাবো তাদের উল্লাস, সরাসরি চলে যাবো। প্রচুর খুব সুন্দর ক্যাপ্টেনশিপ আমরা দেখেছি তন্ময়দার কাছ থেকে। তন্ময়দা, আগের বছর চ্যাম্পিয়ন দল, এই বছরও চ্যাম্পিয়নের একদম মাথায় ফাইনালে উঠে গেলে কেমন লাগছে? থেকে আনন্দ আর কিছু নেই ভাই। আমার টিম যেভাবে সাপোর্ট করেছে, প্রতিটা প্লেয়ারের জন্য আমি অসংখ্য ধন্যবাদ। ম্যাচটা একটু ফেসে গেছিলাম মাঝখানে আমার উইকেটটা পড়ার পর, কিন্তু কালী আর অনিশ গিয়ে অসাধারণ ব্যাট করেছে। তো খুব সুন্দর, প্রত্যেকটি প্লেয়ার অসাধারণ। এই যে সুন্দর ফাইটিং খেলা আমরা কিন্তু দেখতে পেলাম সম্মিলনী ক্রিকেট গ্রাউন্ড, GS11 ভার্সেস এনজেল দুর্গাপুরের মধ্যে। তো আজকের ফাইনালিস্ট মানে ফাইনালে চলে গেল এনজেল দুর্গাপুর। তো আরেকটি চান্স আছে GS11 এর কাছে, দেখা যাক তারা 4 তারিখে কিছু করতে পারে নাকি, সেটি দেখবো আমরা।